নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় সাবিত্রী ও সত্যবানের কাহিনী। যমরাজের থেকে সাবিত্রী কোন তিনটি বর পেয়েছিলেন, কিভাবে সাবিত্রী যমরাজের কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন, চলুন জেনে নিই বট সাবিত্রী চতুর্দশীর ব্রতকথা আজকের পর্ব থেকে। পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে মদ্র নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে পরাক্রমশালী ও ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ 18 বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোমযজ্ঞ করেন। দেবীর কৃপায় সর্বসুলক্ষণাযুক্ত এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয়। সেই ঐশ্বরিক আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হয়ে রাজা তার মেয়ের নাম রাখেন সাবিত্রী। আদরে যত্নে দিন দিন শশীকলার মতো বাড়তে লাগলো সাবিত্রী। ক্রমে শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করল সাবিত্রী। পূর্ণিমার চাঁদও যেন ম্লান হয়ে যায় তার রূপের ছটায়। কন্যার বিয়ের জন্য স্বয়ংবর সভা ডাকলেন রাজা। দূর দূরান্ত থেকে এলেন তরুণ রাজা ও রাজকুমারগণ। কিন্তু সাবিত্রীর দিকে চোখ তুলে চাইতেই তাদের সব চোখ ঝলসে যায় তার রূপের ছটায়। মনে হয় সদ্য স্বর্গ থেকে নেমে এলেন কোনো দেবী। দুশ্চিন্তায় মুষড়ে পড়লেন রাজা ও রানী। এত রূপ, এমন গুণ, তাই কি শেষে হলো মেয়ের কাল? দিনের পর দিন গড়িয়ে চলে। প্রভাত সূর্যের রশ্মিমালার মতো ঝলমল করে যেন প্রহরে প্রহরে বেড়ে উঠতে থাকে সাবিত্রীর রূপ। তখন একদিন দেবর্ষি নারদ এসে রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ, দেবকন্যার মতো আপনার এই কন্যা, তাকেই দিন মনোমতো স্বামী খুঁজে নেবার অধিকার। প্রেরণ করুন কন্যাকে দেশ ভ্রমণে। এরপর রাজা তার কন্যাকে তার মনোমতো স্বামী খুঁজে নেবার অনুমতি দেন এবং এক শুভক্ষণে গৃহদেবতা ও পিতামাতার চরণ বন্দনা করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন সাবিত্রী। এমনি করে ঘুরতে ঘুরতে একদিন সাবিত্রী তার সখীদের সাথে শাল্ব দেশের রাজ্যহারা রাজা দুমৎসেনের আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে রাজার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকেই স্বামী হিসেবে প্রার্থনা করেন। সত্যবানের অন্ধ পিতামাতার প্রতি ভক্তি দেখে সাবিত্রী মুগ্ধ হয়ে যান। সত্যবান ছিলেন রূপবান, সুদর্শন, সত্যবাদী, মহান দাতা এবং ব্রাহ্মণসেবী। এরপর সাবিত্রী রাজমহলে ফিরে এসে তার পিতাকে জানান শাল্বদেশের রাজা দুমৎসেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকেই তিনি স্বামী হিসেবে মনোনীত করেছেন। কিন্তু রাজা দুমৎসেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে। তিনি স্ত্রী পুত্র সহ এখন মহা অরণ্যে থাকেন। সাবিত্রীর পছন্দের কথা জানতে পেরে ঋষি নারদ রাজা অশ্বপতির কাছে আসেন এবং রাজাকে সতর্ক করে বলেন, হে রাজা, আপনি কি করছেন? সত্যবান গুণী এবং শক্তিশালী, কিন্তু তার জীবনকাল স্বল্পস্থায়ী এবং 1 বছরের মধ্যেই তিনি মারা যাবেন। অশ্বপতি সে কথা শ্রবণ করে হতাশ হয়ে পড়লেন এবং তিনি কন্যাকে অন্য পাত্রকে বরণ করার পরামর্শ দিলেন। কিন্তু সাবিত্রী কোনোভাবেই রাজি হলেন না। তিনি জানালেন মনে মনে তিনি সত্যবানকেই স্বামী হিসেবে বরণ করেছেন এবং তিনিই তার স্বামী। অগত্যা ভালো দিন দেখে তিনি সাবিত্রী ও সত্যবানের বিবাহ দেন। সাবিত্রী বনে দুমৎসেনের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন। কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তাকে মনে মনে বিচলিত করতে থাকে। সাবিত্রী বুঝতে পেরেছিলেন যে ঋষি নারদ সত্যবানের মৃত্যুর জন্য যে তারিখটি ভবিষ্যৎবাণী করেছিলেন তা আর 3 দিনের মধ্যে পড়বে। অতএব সত্যবানের মৃত্যুর পূর্বাভাসিত দিন 3 আগেই তিনি উপবাস শুরু করেন। যেদিন সত্যবানের মৃত্যু নির্ধারিত ছিল সেই দিন সাবিত্রী তাকে অনুসরণ করেছিলেন বনে। বটবৃক্ষ থেকে কাঠ কাটতে গিয়ে তিনি নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। সাবিত্রী বুঝতে পারলেন যে সত্যবান মারা যাচ্ছে। হঠাৎ তিনি মৃত্যুর দেবতা যমরাজের উপস্থিতি অনুভব করলেন। তিনি তাকে সত্যবানের আত্মা বহন করতে দেখলেন এবং তখন তিনি যমকে অনুসরণ করলেন। যম প্রথমে সাবিত্রীকে উপেক্ষা করেছিলেন এই ভেবে যে তিনি শীঘ্রই তার স্বামীর মৃতদেহর কাছে ফিরে যাবেন,
কিন্তু সাবিত্রী নিজের সিদ্ধান্তে অবিচল থেকে যম দেবতাকে অনুসরণ করতে থাকেন। যম সাবিত্রীকে বোঝানোর জন্য কয়েকটি কৌশলের চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও কিছু হয়নি। সাবিত্রী অনড় রইলেন এবং বললেন যে স্বামী যখন থাকছেন না তখন আমাকেও নিয়ে যান ওনার সঙ্গে। যমরাজ বললেন, তোমার আয়ু এখনো শেষ হয়নি, তাই সঙ্গে যেতে পারবে না, অন্য কিছু তুমি বর চাইতে পারো। সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন। তথাস্তু বলে যমরাজ চলতে শুরু করলেন। সাবিত্রীও আবার যমের পিছন নিলেন। সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন। দ্বিতীয় বরে সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন। তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন, আমার গর্ভে যেন সত্যবানের ঔরাসে বলশৌর্যশালী শতপুত্রের জন্ম হয়। যমরাজ তথাস্তু বলে সত্যবানের আত্মাকে নিয়ে চললেন। সাবিত্রী তখন বললেন, সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন, তারা দান করে অনুতপ্ত হন না। আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন, তাহলে আপনার ধর্ম রক্ষা পাবে কি করে? এই কথা শুনে যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হওয়ার ভয়ে সত্যবানকে শাপমুক্ত করে নবজীবন দান দিলেন। যমরাজ চলে গেলেন। সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে নিজের কোলে স্বামীর মাথা তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যেই চেতনা ফিরে পেলেন সত্যবান। যমরাজের সকল আশীর্বাদ ফলপ্রসূ হল। যথাকালে সাবিত্রীর শতপুত্র হল। এইভাবে সতী সাবিত্রী তার অন্ধ শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনলেন, শ্বশুরকে পুনরায় তার হিত রাজ্যে প্রতিষ্ঠিত করলেন, অপুত্র পিতাকে শতপুত্রের জনক করলেন এবং নিজের মৃত স্বামীকে জীবিত করে শতপুত্রের জননী হলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।